ছাগলের পিছনে তুমি যতই দাও চাপ টাকা তুমি পাবে না, পাবে ছাগলের বড়ি। তেমনি কবি হতে যোগ্যতা লাগে, তুমি যতই করো পারাপারি। তাই তোমাকে কবিতা বলতেই হবে, তুমি যতই ধরো হাত নারী। আজকে আমাদের সাথে রয়েছে সাধক কবি, প্রেমিক কবি, দেশপ্রেমিক কবি, আসলে সব কিছুই না। আজকে আমাদের সাথে রয়েছে চাপরি কবি, প্রাক্তন ব্যবসায়ী কবি, অরূপে আমাদের সাথে রয়েছে লাফি ভাই, থুক্কু মানে কাফি ভাই। তো কফি ভাই, আপনাদের কাছে আমরা প্রথমে জানতে চাইবো যে আপনারা এই যে ভেড়ার মতো চুল রাখার, হয়তো বা এখন একটু কমিয়ে ফেলছেন, তো এই যে ভেড়ার মতো চুল রাখার এটা আসল রহস্যটা কি যদি আমাদের একটু বলতেন। প্রাক্তনকে কখনো ক্ষমা করতে পারবো না। তো কফি ভাই, আপনারা আমরা অনেক ভিডিওতে দেখেছি যে আপনি বড় এক ধরনের লুচ্ছা, এখন বাংলাদেশ সব জনগণই জানে আপনি কত বড় লুচ্ছা, কত বড় বেয়াদব, কত বড় অসভ্য। তো এই যে লুচ্ছার একটা কাহিনী, এই কাহিনীটা আসলে রহস্য কি যদি আমাদের একটু বলতেন। প্রাক্তনকে কখনো ক্ষমা করতে পারবো না। আচ্ছা ভাই, আমরা বুঝতে পেরেছি যে আপনি কত বড় বোকা। আরেকটা কথা জানতে চাইবো যে এই যে আপনি কচু খেতে গিয়ে, আমরা অনেক ভিডিওতে আপনাকে দেখেছি যে কচু খেতে গিয়ে যে আপনি এই যে একটা কুত্তা নিয়ে বসতেন, তো এই যে তখন তো ভিডিওর পাশে কেউ তো থাকতো না, তো সেখানে আসল রহস্যটা কি পিছনে বসাতে কেউ থাকতো না, আপনি থাকতেন আর একটা কুত্তা থাকতো, তো এই কুত্তার সাথে আপনার সম্পর্কটা কি যদি আমাদের একটু বলতেন। প্রাক্তনকে কখনো ক্ষমা করতে পারবো না। তো আচ্ছা যাই হোক, এখন আচ্ছা আপনার জীবনের রহস্য কি, এই যে বোকার মতো কবি, আপনার জীবনের আসল রহস্যটা কি। আমি প্রাক্তনকে কখনো ক্ষমা করতে পারবো না। প্রাক্তন ক্ষমা করেন প্রশ্ন কবি। এই ক্যামেরাম্যান এটা একটু কেটে দিও, না হলে এই শালা আবার বিকেলে কচু করতে বসে দেবেন আমাকে নিয়ে। ঠিক আছে আচ্ছা। তো কফি ভাই, আপনার এই প্রমুখ থেকে যদি আপনার একটা কবিতা আমাদের বলতেন, তাহলে আমরা বুঝতে পারতাম যে আমরা এই কবিতা শোনার আগে কতটা ভালো ছিলাম, সেটা আমরা একটু উপলব্ধি করতে পারতাম। আপনার একটা কবিতা যদি আমাদের একটু বলতেন। ছাগলের পিছনে তুমি যতই দাও চাপ টাকা তুমি পাবে না, পাবে ছাগলের বড়ি। তেমনি কবি হতে যোগ্যতা লাগে, তুমি যতই করো পারাপারি। তাই তোমাকে কবিতা বলতেই হবে, তুমি যতই ধরো হাত নারী। যোগ্যতা নাই ছাত্রী হওয়ার, হয়েছি আমি কবি। আরে যোগ্যতা নাই ছাত্রী হওয়ার, হয়েছি আমি কবি। ওহে বর্ষ বই পড়ে আমার শুধু চুলপাক নামিয়েই পাবি। প্রাক্তনকে কখনো ক্ষমা করতে পারবো না। তো এই যে একটা বোকার মতো, নির্লজ্জের মতো, বেহায়ার মতো একটা কবিতা বললেন, তো এই কবিতা বলার আগের মুহূর্তটা, এই যে কবিতাটা আপনি লিখেছেন, এই লেখার আগের মুহূর্তটা যদি আমাদের একটু বলতেন। প্রাক্তনকে কখনো ক্ষমা করতে পারবো না। আগে একটা দিয়েছিলাম মনে আছে একটু দেখছো। প্রশ্ন জিজ্ঞেসি পোস্ট কবি, বেড়ার মতো খালি প্রাক্তন মারাবি না ছাগল। এই ক্যামেরাম্যান কেটে দিও। আচ্ছা ভাই, কইতেছি তেমন কিছু না, এটা হলো জেনজেট পোলাভানের ভালোবাসা। এই কবিতাটা লেখার আগে আমি যখন ক্রোমের ভিডিওটা শেষ করে যখন মধু নিয়ে বসি, তখনই আসলে এই কবিতাটা লিখেছেন। ক্রোমের ভিডিওটা দেখা শেষ করে তারপরে এই মধু নিয়ে বসছেন, তারপরে লেখাটা শুরু করছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সুন্দর। প্রাক্তনকে কখনোই ক্ষমা করতে পারবো না। এই যে আপনি এই যে কবিতাগুলো যে প্রকাশ করলেন, এই কবিতাগুলো লেখার পরে আপনাকে তো কুত্তার থেকেও বেশি মানুষের গালাগালি, এই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগে? আসলে ভাই, সমালোচনা তো করবে, সমালোচনা না করলে বড় হওয়া যায় না। বড় বড় সুপারস্টারকে নিয়েও মানুষ সমালোচনা করে, তাই এটা কোনো ব্যাপার না। প্রাক্তনকে কখনো ক্ষমা করতে পারবো না। তো আপনি কোন বাল যে আপনাকে নিয়ে মানুষ সমালোচনা করে, মানুষের অযথা সময় ব্যয় করে আপনার পিছনে মানুষ কথা বলবে, আপনাকে নিয়ে সমালোচনা করবে, আপনি কোন বাল? প্রাক্তনকে কখনোই ক্ষমা করতে পারবো না। আচ্ছা ভাই, এই আপনার আরেকটা কবিতা যদি আমাদের একটু শোনাতেন। আমরা সে তাকে ভালোবাসে, সে ভাই মাপ চাই, এই কবিতাটা আপনার হয়তো লজ্জা নাই, আপনি তো এত লজ্জা ছাড়া কাউয়া, কিন্তু আমার ভাই লজ্জা আছে। আমার আর মন চায় না আপনার এই কবিতাটা শুন, প্লিজ ভাই। এই কথাটা এই সে যাকে ভালোবাসে সে তাকে বাল মাখার কবিতা আর কইেন না ভাই, প্লিজ ভাই। প্রাক্তনকে কখনো ক্ষমা করতে পারবো না। তোর প্রাক্তনের মায়ের তো প্রাক্তনের কথা কইতে একবারও বা বেড়া ছাগল হয়ে গেল ইন্টারভিউ নিতে, যত সব বাজে পোলাপান হয়ে গিয়া। এই ভাই, নতুন চ্যানেল খুলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নতুন ভিডিও আমাদের এই চ্যানেল আসবে প্রতিনিয়ত, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।